আজকে যাচ্ছি রাজশাহী। আমরা হচ্ছে ইব্রাহিম আছে, সাইফুল আছে, আমি ড্রাইভ করে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কোথায় যাচ্ছি? রাজশাহী। আজকে যাচ্ছি রাজশাহী। আমরা হচ্ছে ইব্রাহিম আছে, সাইফুল আছে, আমি ড্রাইভ করে যাব। রাজশাহী কখনো যাইনি, তো আমার এই গরিবের এলিয়ন গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি রাজশাহী। আর সামনে শুভ আছে, শুভ গাউসিয়া দাঁড়ায় আছে, ওকে আমরা পিক আপ করে চলে যাব কোথায়? রাজশাহী। তা আমরা কোথায়, কোন জায়গা দিয়ে যাবো? যমুনা সেতু। হ্যাঁ, যমুনা সেতু হয়ে আমরা যাবো রাজশাহী। সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো সহি সালামতে আমরা ট্যুরটা কমপ্লিট করতে পারি। আর এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন। তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। এই হচ্ছে আমাদের শুভ। শুভ, আমরা যাচ্ছি কোথায়? রাজশাহী। আমরা যাচ্ছি রাজশাহী। তো আমরা হচ্ছে, যেহেতু আমার গাড়িটা নতুন এলপিজি করেছি, আগে ছিল সিএনজি। তো এলপিজিতে ফুল ট্যাঙ্কে আমি কত লিটার? 55 লিটার পাই। ফুল ট্যাঙ্কে আমি 55 লিটার লোড করতে পারি। তো 55 লিটার আমি কত কিলো চলতে পারি আজকে দেখা যাবে, কারণ এতদিন আমি লং ড্রাইভে যেতে পারিনি। দেখা যাক। এই হচ্ছে এলপিজি। আজকে রেট হচ্ছে 63 টাকা 92 পয়সা। দেখা যাক কতই হয়। সবার কাছ থেকে টাকা নিয়ে ভাগাভাগি হচ্ছে, একসাথে সব খরচ করা হবে। তো শুভ সবার কাছ থেকে টাকা কালেকশন করছে। আমরা আছি এখন গাউসিয়া পাম্পে, এলপিজি ফুল লোড করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার গাড়িটা নতুন এলপিজি করেছি, তো সিএনজি থেকে এলপিজি করার পর মানে কতটুকু আমি পাই ফুল ট্যাঙ্কে, ওইটা আজকে আপনাদেরকে জানাতে পারবো এই ব্লগে। কারণ হচ্ছে আমি আগে কখনো মানে ফুল ট্যাঙ্কটা শেষ করতে পারিনি। তো আজকে যেহেতু লং ড্রাইভ, আজকে ইনশাল্লাহ বোঝা যাবে যে কত টাকার বলতে আমার ট্যাঙ্কিতে প্রায় 55 লিটার ঢুকে, আমি ফুল করেছিলাম কিন্তু একবারও শেষ করতে পারিনি। আজকে দেখা যাক রাজশাহী কতটুকু ট্যুর দিয়ে আসতে পারি, কত কিলোমিটার যায় মাইলেজ, আজকে ফাইনালিটা আপনাদের জানাতে পারবো আমি। তো এখানে এলপিজি লোড হচ্ছে, ফুল ট্যাঙ্কি, দেখা যায় কি হয়। তো এখন বাজে রাত 2টা, প্রায় 1:53। আমরা চলে আসলাম কোথায়? যমুনা সেতু, ঠিক না? তো হ্যাঁ, জীবনে প্রথমবার যমুনা সেতুতে ড্রাইভ করবো আর কি। আগে উঠেছি অনেকবার। কত কত টুল হচ্ছে 550 টাকা। হ্যাঁ, 550 টাকা টুল। তো উঠতেছি আমরা কোথায়? যমুনা সেতুতে। ওয়াও! তো ইব্রাহিম, তোমার ফিলিংসটা কেমন? সাইফুল, ও সাইফুল, তুমি কি তোমার বউকে মিস করছো? এখন বাজে 2টা, মানে 2:30, 2:32। তো কোন রেস্টুরেন্টে আসছে নামও জানি না। সবার পেটে অনেক ক্ষুধা, যার কারণে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। আমরা নিয়েছি ভাতের সাথে গরুর মাংস, আর শুভ নিয়েছে মাছ। সবাই এখন আমরা খাওয়া দাওয়া করছি। রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, বড়ই। নাম কি জানো ইব্রাহিম? ন্যাশনাল ভিলেজ। এটা হচ্ছে আমরা যমুনা সেতু পরে, অনেক মোটামুটি যমুনা সেতুর অনেক পরে। তো আগে খাওয়া দাওয়া করে নেই, পরে আপনার সাথে কথা হবে। অনেক ক্ষুধা লাগছে প্রচণ্ড। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা
আমি একটু কফি খাচ্ছি, কারণ হচ্ছে ঘুম কাটাতে হবে। ঘুম যদি না কাটাই তাহলে ড্রাইভ করতে পারবো না। তো এখন আপনাদের দেখাচ্ছি ন্যাশনাল ফুড ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম গরুর গোশত দিয়ে ভাত। খাবারটা ভালোই ছিল, কারণ পেটে প্রচণ্ড খিদা, তো যার কারণে খারাপ খাবারও ভালো লাগবে। তো কফি টফি খেয়ে আমরা আবার রিল্যাক্স হয়ে একটু রওনা দিব। সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছাতে পারি রাজশাহীতে। রাজশাহীতে কখনো যাইনি, রাজশাহীটা দেখার অনেক ইচ্ছা। সবচেয়ে সুন্দর শহর নাকি রাজশাহী। তো রাজশাহীতে গিয়ে কী কী মজা করবো অবশ্যই আপনারা দেখতে থাকেন। তো আমরা এখন রাজশাহী ঢুকে গেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা পিছনে রেখে আসলাম। আর আসলেই সুন্দর রাজশাহী শহরটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে লাইটিং করে সাজানো এই রাজশাহী শহরটা। আমরা মোটামুটি প্রায় 4-5 মিনিট হবে রাজশাহী শহরে ঢুকেছি। অনেকখানি জায়গা জুড়ে এই লাইটিং করা। তো অবশেষে পৌঁছে গেলাম আমরা রাজশাহী শহরে। রাজশাহী শহরটাতে কি কি আছে সব কিছুই ঘুরে দেখাবো আপনাদের। সব কিছু যদি নাও পারি আস্তে আস্তে কিছু ঘুরে দেখাবো, কারণ আমরা হচ্ছে মাত্র একদিনের ট্যুরে আসলাম। আমার চোখে এখন প্রচণ্ড ঘুম, তবুও ড্রাইভ করছি, কারণ আর অল্প একটু সময় পরেই আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থানে যেখানে আমরা যাব। তো অবশেষে চলে আসলাম রাজশাহী শহরে। আমি আর সাইফুল গাড়িতে বসে আছি, আর ওইদিকে ইব্রাহিম আর শুভ গেছে ওই যে গ্র্যান্ড রিভার ভিউ না কি যেন এই হোটেলটা দেখতে। তো এখানে একটা রুম নিব আমরা। মিনিমাম আমাদের 3-4 ঘন্টা রেস্ট দরকার, কারণ সবাই ঘুমানোর দরকার সবার। আমি না ঘুমালেই কি, সাইফুল কিন্তু ঘুমিয়েছে। না 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 না, সাইফুল ঘুমিয়েছে, সবাই সাক্ষী। তো দেখা যাক, ইব্রাহিম আর শুভ কথা বলে আসতেছে। আমরা এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর সকালে নাস্তা করে বেরিয়ে পড়বো, রাজশাহী শহরটা ঘুরে দেখব। তো অবশ্যই এই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর আমরা কিভাবে কোথায় কি আনন্দ করি, কিভাবে কোথায় ঘুরাঘুরি করি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওটি যদি আবার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো আমরা যখন হোটেলের রুম বুক করতে যাই, তো আমার পরিচিত যেই হাবিবুর ভাই, ওনার সাথে প্রায় আমার সম্পর্ক 8 থেকে 10 বছর আগের। তো উনি আমাকে হঠাৎ করে ফোন দেয় এবং ইব্রাহিমকে ফোন দেয়। ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে বলতেছে ওনার বাসায় যেতে। তো আমরা যাইতে চাইছিলাম না। ওনার রিকোয়েস্টের উপর জোর দিয়ে আমরা অবশেষে ওনার বাসায় উঠলাম। ওনার বাসায় নাস্তা করে আমরা রেস্ট করলাম প্রায় 3-4 ঘন্টা ঘুমানোর পর। তো উনি ওনার বাইক নিয়ে সাথে ওনাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আমাদেরকে নিয়ে বের হয়ে গেল বিভিন্ন স্পট ঘুরাবে, এবং আমবাগান সহ আমের আড়ত সহ বিভিন্ন স্পট ঘুরবো তাদের সাথে। তো অবশ্যই দেখবেন আমাদের এই ভিডিওটি। আর হাবিবুর ভাই হচ্ছে একজন ফ্রিল্যান্সার, উনি মূলত ফাইবার মার্কেট প্লেসে কাজ করে। আপনাদের অনেক উপকার হবে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। এখন বাইক চালাচ্ছে শুভ। আমরা একটা চায়ের বিরতি দিলাম, তা চায়ের বিরতি শেষে এখন আবার রাইডার চেঞ্জ করে ফেললাম আমরা, ড্রাইভার। তো এই রোডে বাইক হোক গাড়ি হোক সব কিছু চালিয়ে মজা পাওয়া যাবে, কারণ রাস্তা ভালোই, মোটামুটি খারাপ না, মানে খুবই সুন্দর রাস্তা। তো আমরা মজা করতে করতে যাচ্ছি এখন আমবাগানের দিকে। দেখি আমরা এখান থেকে আম কিনবো, আম কিনে টিনে আরও কিছু স্পট বলতে আমাদের কিছু টার্গেট আছে, খাওয়া দাওয়া করবো কিছু কিছু জায়গায় গিয়ে, ওইখানে যাব, ঘুরতে যাব। লিচু কিনতেছি 600 নিয়েন, 600 200 200 100 100 স্বাদ হইছে মেন। কমই লইতাছি। লিচু কি সামনে আর পামু ভাই? এই সব পাবেন কিনা বলতে লিচু তো মেলা আছে। আচ্ছা নষ্ট হবে না তো, তাহলে 200 দিয়ে দেন। 200 টোটাল কত? 700 রিঅ্যাকশন এই ধরেন ভাই, তাহলে 800 দেন ভাই। 800 হবে। আমি তো
আমরা বাইকে করে যাওয়ার সময় রাস্তার পাশেই চোখে পড়ে এক লিচুর হাট। তো ওখানে আমরা নেমে পড়লাম লিচু দেখতে। লিচুগুলা দেখে এত ভালো লাগছে যে আমাদের এইখানে এই লিচু মানে এই সাইজের লিচু আমরা দেখিই না। আর এই সাইজের লিচু যদিও আমাদের এলাকাতে পাই তাও ৭০০ থেকে ৮০০ টাকা প্রাইস পড়ে। আর আমরা এইখান থেকে নিচ্ছি মাত্র ৩৫০ টাকা করে। তো সবাই আমরা ২০০ করে ৪ জনে ৮০০ লিচু নিলাম। এবং লিচু আ কেনা শেষ করে আমরা চলে আসলাম একটা আমের আড়তে। তো এখানে আমের আড়তে আম বেচা-কিনা হয় বিভিন্নভাবে। মানে আমাদের এলাকায় যে হিসেবে বিক্রি করা হয় এখানে সেই হিসেবে বিক্রি করা হয় না। এখানে আমের মন ধরা হয় ৫২ কেজিতে ১ মন। তো সেই হিসাব করতে গেলে আমরা যদি রাজশাহী থেকে আম কিনে আমাদের এলাকায় বিক্রি করি তাহলেও মনে ১০ কেজি আমাদের আম থেকে যাবে। আর আম কেনা শেষ করে আমরা বিভিন্ন স্পট ঘুরলাম। বিভিন্ন স্পট ঘুরে আমরা এখন চলে যাব বিশ্ববিখ্যাত এই খাবার খেতে। এই মুহূর্তে আমরা চলে আসলাম রাজশাহীর বিখ্যাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে। হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এইখানে লেখা আছে কুটুমবাড়ি প্রথম, কুটুমবাড়ি সেরা। আমি একজন হাঁসলাপান। এইখানে প্রচুর ভিড়, প্রচুর বাইক। ঢাকা থেকে অনেক মানুষ আছে শুধুমাত্র এইখানে খাওয়ার জন্য। যারা হাঁস লাভার আছে তো তারা একমাত্র এখানে এসে খাওয়া দাওয়া করে। আর ইউটিউবে আপনারা অনেকেই দেখেছেন যে এখানে প্রচুর ভিড় থাকে। যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এটার শাখা আছে, সামনে একটা আছে কুটুমবাড়ি ১, এটা হচ্ছে কুটুমবাড়ি ২। আর আমরা আসছি বাইক দিয়ে, হাবিবুর ভাইয়ের বাইক দিয়ে আর ওনার বন্ধুদের বাইক দিয়ে আমরা চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। এখন খাওয়া দাওয়া করবো। এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর বিখ্যাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে। যারা ইউটিউবে দেখেছেন আপনারা অনেকেই চিনেন এই কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এটার হচ্ছে আরেকটা শাখা আছে সামনে। আর এখানে প্রচণ্ড ভিড়। যারা শুধুমাত্র হাঁসলাবার আর ইউটিউবে দেখেছেন যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট বিখ্যাত, আমরা সেই আজকে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসলাম। রাজশাহীর বিখ্যাত কুটুমবাড়ি রেস্টুরেন্টে এটা। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, চলেন আমাদের সাথে আপনারাও খাওয়া দাওয়া করবেন। তো আপনাদের বলেছিলাম যে আমরা রাজশাহী যাচ্ছি কোথায়, এই যে সেই হাবিবুর ভাইয়ের বাসায়। ওনার সাথে আমার প্রায় 2014-15 সাল থেকে সম্পর্ক, ঠিক না ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো আমাদের এক সম্পর্ক হয় ফেসবুক থেকে। আমরা যখন ইন্ডিয়ান ভিসার কাজ করতাম তো সেই মারফত আমাদের একটা সম্পর্ক হয়। এইখান থেকে আমাদের এখন ভাইয়ের মতো চলাফেরা আমাদের। তো আপনারা দোয়া করবেন হাবিবুর ভাইয়ের জন্য। তা উনি এখন বর্তমানে যা করছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করছে ফাইবার মার্কেট প্লেসে, ঠিক না ভাই? তা আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফাইবারে কাজ করতেছে, ওনার কাছ থেকে হেল্প নিতে পারবে। আর হাবিবুর ভাই, আপনার কাছে যে আমরা এত দূর থেকে আসলাম, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে আসলে কি বলবো, আপনারা এত দূর থেকে আসছেন, আমি তো আপনাকে আগে থেকে রাখতাম যে ভাই আসেন রাজশাহীতে ঘুরে যান। হ্যাঁ, প্রায় মানে 7-8 বছর যাবত উনি বলতেছে আসতে, আমরা আসবো আসবো করে আর আসা হয়নি। তো যেহেতু আমার এখন ছোটখাটো একটা এলিয়ন গাড়ি আছে, গরিবের এলিয়ন, আপনারা জানেন যে সেটা। তো হঠাৎ করে আবার চলে আসলাম ইব্রাহিম, সাইফুল, শুভ তাদেরকে নিয়ে আমরা এখানে। তো হাবিবুর ভাই, আমরা এখন কোন জায়গায় আসছি খাবার খেতে? এখন বিখ্যাত হাঁসের মাংস খাইতে, সেটা হলো মরমরিয়া দর্শনপাড়া। দর্শনপাড়া, এটা কি কুটুমবাড়ি? কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এটা প্রচন্ড ভিড়, মানে ইউটিউবে এটার প্রচন্ড নাম ডাক আছে। হ্যাঁ, প্রচুর নাম দেখা আর আমরা যেহেতু রাজশাহী আসছি, এখন হচ্ছে আমের সিজন, আমরা গিয়েছিলাম আম কিনতে। তো হাবিবুর ভাই আমাদের ভালো একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে যে কিভাবে আম কিনলে আমরা ভালো আম পাবো। তো আমরা তো এই বিষয়ে কিছু জানি না, হাবিবুর ভাইয়ের পরিচিত লোক আছে আর ওনারা যেহেতু রাজশাহীর লোক, ওনারা ভালো বলতে পারবে। তা এই ভাই, মানে কিভাবে দেখে আম কিনলে মনে করেন যে আমার যেই ভিউয়ার্স আছে বা আরো যেই আমার কাছের আত্মীয় স্বজন আছে, তারা কিভাবে চিনতে পারবে যে অরিজিনাল আমটা ভালোভাবে কিভাবে নিতে পারবে? আসলে বর্তমান বাংলাদেশে সবাই ফরমালিন ইউজ করছে। এখন যারা বাগানে আম বিক্রি করে বা যারা কিনে, তারা আসলে আমের কালার দেখে, তারপর বিভিন্ন দাগ আছে কিনা সেটা দেখে। আসলে মানুষের ওই দাগ বা বেশি কালার দেখে কিনলে ওটা তো অবশ্যই ফরমালিন দেওয়া থাকে বা যেটা অবশ্যই ওষুধ ব্যবহার করে থাকে। তো আসলে যেটা দাগ আছে সেটাই কিনে খাওয়া বেটার আমি মনে করি।
ম্যানুয়াল গাছে। মানে মূলত আমরা যেই কাজটা করি ফ্রেশ উপর দিয়ে ফ্রেশ দেখে কিনে, হ্যাঁ। আসলে এটা ফ্রেশ না, অবশ্যই ফ্রেশ ওটা না, দাগ কাটানোর জন্য মেডিসিন ইউজ করে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে প্রচুর মানে অনেক জাতের অনেক বিভিন্ন ধরনের আম আছে, যেটা আমরা ঢাকার মানুষ যারা আছি তারা কখনোই চিনবো না, আমাদেরকে মিথ্যা কথা বলে যে এটা এই আম এটা ওই আম এরকম বলে বিক্রি করে। আর এইখানকার যেই আম আমরা এই আড়ত থেকে খাইলাম, খাওয়ার পরে অন্যরকম একটা টেস্ট পাইলাম, যা আগে মনে হয় কখনো আমার কাছে এরকম লাগেনি, কারণ আমরা ফরমালিনযুক্ত আম খেয়েই মনে হয় এতদিন বড় হয়েছি। তো যাই হোক, আমরা এখানে আসছি কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এটা রাজশাহী থেকে কত কিলো দূরে হবে? রাজশাহী থেকে 17 কিলো দূরে। 17 কিলো। 17 কিলো। এটারও প্রচুর নামডাক আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার রাজশাহী শহরে যাব। ওইখানে কিছু স্পট আছে। রাজশাহী শহরটা অনেক সুন্দর। আমি সকালবেলা যে যখন রাইড করি তখন আমার কাছে অনেক ভালো লাগছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আর অনেক কিছু দেখার আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর হাবিবুর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন, হাবিবুর ভাইয়ের কাছ থেকে আপনারা অনেক তথ্য নিতে পারবেন, অনেক হেল্প নিতে পারবেন। উনি ফাইবার মার্কেট প্লেসে ভালো একটা পর্যায়ে কাজ করতেছে। আমি ওনার সেট আপটা আজকে আপনাদের ভিডিও করে দেখাবো। উনি কিভাবে সেট আপ দিয়ে কাজ করে আমি সব কিছু আপনাদের মাঝে এই ভিডিওর মাঝে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন। পেঁয়াজটা দিয়ে আসেন ভালো করে। খাওয়া শেষ হয়ে গেল কিন্তু ঠান্ডা ভাত হয়ে গেল। লাগছে তুই তোর ভিডিও বাদ ও তোমার পার্টি এই হচ্ছে আমার এই যে হাবিবুর ভাইয়ের, আপনারা দেখেন যে হাবিবুর ভাইয়ের যেই ডেস্কে বসে কাজ করে ওটা হচ্ছে ওনার রুম। উনি মোটামুটি ফাইবার থেকে ভালো একটা আর্ন করে। তা আপনাদের যাদের সমস্যা যে ফাইবারে আপনারা অনেক সাকসেস করতে পারেন না অনেকে, ওনার কাছ থেকে হেল্প নিতে পারবেন। তো হাবিবুর ভাই, মানে আপনার মোটামুটি মানে এই যে অফিসটা দেখলাম ভালোই লাগতেছে, নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে এখন যারা ফ্রিল্যান্সিং করে বা নতুন যারা শিখতে চায়, আসলে প্রফেশনাল কাজ শিখতে হবে। এখন মার্কেট প্লেস আগের মতন নাই, এখন মার্কেট প্লেস অনেক হার্ড। এখন কাজ শেখার চাইতে আসলে মার্কেট প্লেস সম্পর্কে আগে ধারণা রাখতে হবে যে কীভাবে কাজ পাইতে হবে। এখন বর্তমানে ফ্রিল্যান্সার অনেক, কিন্তু যখন তারা মার্কেট প্লেসে যায়, যখন কাজ না পায় তখন তারা কিন্তু হতাশ হয়ে আবার সেই আগের অবস্থানে ফিরে যায়। ভাই আপনার যতগুলো ডিভাইস দেখতেছি মোটামুটি অর্ডার আসে না? হ্যাঁ, আমি অর্ডার আছে কিছু? হ্যাঁ রানিং আছে, কিন্তু এখন আপাতত একটা দুইটা তিনটা আছে। যেটা দেখতেছি হ্যাঁ। $180। হ্যাঁ, এই যে এটাতে $150 আছে, একটাতে $250 আছে। আর ফোনে অবশ্য দেখাইলে হয়তো। হ্যাঁ, সমস্যা নাই। তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং করবেন বা অনেকে সাকসেস হতে পারছেন না, কাজ পারেন ভালো, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে তেমন আইডিয়া নেই, আপনারা চাইলে হাবিবুর ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই যে আমাদের কিছু প্রজেক্ট আছে, দেখাইলে হয়তো এখন এখানে নাই, এই যে এখানে আছে, আমি দেখাই। এই যে ভাই, এটা রিসেন্ট একটা কাজ কমপ্লিট করেছি। $1200। $1200, হ্যাঁ। ওটার মধ্যে এবার টিপস ছিল না? সেটা টিপস ছিল। টিপস কত ডলারের ছিল? টিপস $200 পেয়েছি। তো আপনারা যারা নতুন কাজ করতেছেন আপনারা অবশ্যই হাবিবুর ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু অনেক সহযোগিতা নিতে পারবেন। এই হচ্ছে আমার ex। উনি মোটামুটি ভালো কাজ করে, তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি খাও? কি খাও? লিচি। লিচি খাচ্ছ তুমি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? নাম কি তোমার? তোমার নাম কি? তো দেখতে দেখতে আমাদের এই রাজশাহী ট্যুর শেষ। এই হাবিবুর ভাইয়ের বাসা থেকে আমরা বের হবো, এখন বাজে প্রায় 11:30। তো হাবিবুর ভাইয়ের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম। হাবিবুর ভাইকে অনেক কষ্ট দিলাম। না ভাই, এটা আসলে বলা ঠিক না। ভাই আমরা দোয়া করি, ঠিক আছে? আর এখন আমরা রওনা দেবো ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে। অবশ্যই ভাই, এবার আসলে নেক্সট টাইম 2-3 দিন হাতে করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তা সবাই রেডি হয়ে বসে আছে, আমরা এখন গাড়িতে আমাদের যে আম আর লিচু কিনেছি ওইগুলো উঠাবো। তো হাবিবুর ভাই ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ভাই আবার আসেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে। রাজশাহী শহরটাকে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে, কারণ রাজশাহীটা অনেক ভালো লাগছে আমার। রাজশাহীর মানুষগুলো অনেক ভালো,
রাজশাহী শহরটা অনেক সুন্দর, মানে সত্যি কথা বলতে এটা কোনো মানে কারো গুণগান এমনিতেই গাচ্ছি না, যেইখানে যেইটা আপনার যারা ভালো তাদেরকে ভালো অবশ্যই বলতে হবে। যে কিছুদিন আগে কুয়াকাটা গিয়েছিলাম, কিন্তু কুয়াকাটার মানুষগুলা মানে অনেক খারাপ, ব্যবহার ট্যাবহার সব কিছুই ভালো লাগেনি, কিন্তু রাজশাহীতে এসে সব কিছুই ভালো লাগছে আমার না আমার সাথে যারা আসছে শুভ, ইব্রাহিম, সাইফুল সবারই ভালো লাগছে, কারণ রাজশাহীর মানুষগুলো আসলেই অনেক ভালো, শহরটা সুন্দর, তাদের মনটা অনেক সুন্দর। বিদায় জানাচ্ছি রাজশাহীকে, রাজশাহীবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমনভাবে আপ্যায়ন করার জন্য। এখন বাজে ভোর 5:04, আমরা চলে আসলাম 300 ফিট। তো অবশেষে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোভাবেই আমরা শেষ করতে পেরেছি আমাদের রাজশাহী ট্যুর। আর 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ